শুধু বাইরের খাবারের জন্য নয়, পেটে মেদ জমা বা ভুঁড়ির ক্ষেত্রে রয়েছে কিন্তু আরো কিছু কারণ। হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। দেখবে শরীরচর্চা করে ডায়েট করে যদিও বা ওজন নিয়ন্ত্রণে আনা যায়, ভুঁড়ি কিন্তু কমানো অত সহজ ব্যাপার নয়। তাই ভুঁড়ি বাড়ছে কিনা সেই বিষয়ে কিন্তু একটু সচেতন হতে হবে। তার সাথে সাথে কিন্তু খাওয়া দাওয়ার ব্যাপারে একটু রাশ টানাও প্রয়োজন। আর কিছু নিয়ম তো মেনে চলতেই হবে, আর কিছু অভ্যাস তোমাদের কিন্তু বদলে ফেলতে হবে। শুধু বাইরের খাবারই নয়, এক্ষেত্রে কিন্তু কিছু নিয়ম মেনে চললে তবেই ভুঁড়ি বা পেটের মেদ কমানো সম্ভব হবে। পেটে মেদ বা ভুঁড়ির অন্যতম কারণ হলো শরীরচর্চা না করা। শরীরচর্চা না করলে অনেক সময় কিন্তু ওজন বেড়ে যায়, তার সাথে সাথে কিন্তু পেটের মেদ বা ভুঁড়িও বেড়ে যায়। তাই এক্ষেত্রে কিন্তু তোমাদের সচেতন হতে হবে যে শরীরচর্চা কিন্তু অবশ্যই করা প্রয়োজন, না হলে কিন্তু তা বিপাক হারের উপর প্রভাব ফেলতে পারে, যার ফলে তোমাদের ওজনের সাথে সাথে কিন্তু ভুঁড়িও বাড়তে থাকবে। তারপরে যার কথা বলতে হয় সেটা হলো ধূমপানের অভ্যাস। যাদের ধরো নিয়মিত ধূমপানের অভ্যাস আছে, তাদের যে শুধু ফুসফুসের ক্ষতি হয় তাই নয়, শরীরে প্রবেশ করে অসংখ্য ক্ষতিকর পদার্থ, যার ফলে কিন্তু স্থূলতার ঝুঁকি অনেকটাই বেড়ে যায়। তাই এই ধূমপান যারা নিয়মিত করে থাকে, স্থূলতার ঝুঁকি যেমন বাড়ে, তার সাথে সাথে কিন্তু পেটে মেদ বা ভুঁড়ি হওয়ার সম্ভাবনা থেকে যায়। তারপর যার কথা বলতে হয় সেটা হলো মদ্যপানের প্রবণতা। যারা দেখবে নিয়মিতভাবে মদ্যপান করে থাকে, তাদের শরীরে ফ্যাট জমার একটা প্রবণতা দেখা যায়। বেশিরভাগ ক্ষেত্রে এই ফ্যাট জমে পেটে গিয়ে। এছাড়া কিন্তু শিরা বা ধমনীরও ক্ষতি করে এই অ্যালকোহল, যার ফলে স্ট্রোকেরও একটা ঝুঁকি থেকে যায়। তাই যাদের এই মদ্যপানের অভ্যাস আছে, তাদের কিন্তু এই অভ্যাসে রাশ টানা অবশ্যই প্রয়োজন। আর সবশেষে যার কথা বলবো, অস্বাস্থ্যকর খাওয়া দাওয়ার কিন্তু এই ওজন নিয়ন্ত্রণে থাকার ক্ষেত্রে একটা বড় ভূমিকা পালন করে। এর পাশাপাশি কিন্তু পেটে মেদ বা চর্বি জমতেও সাহায্য করে। বেশিরভাগ ক্ষেত্রেই দেখবে বাইরের খাবারে লবণ, চিনি এবং ফ্যাট বেশি থাকে, সেগুলো খেলেই কিন্তু ওজন বেড়ে যায়। এছাড়া যাদের ওজন বেশি, তাদের ক্ষেত্রে কিন্তু বেশি ভাজাভুজি খাবার বা প্রক্রিয়াজাত মাংস এসব খাবার না খাওয়াই ভালো। তাহলে কি এখন যদি পেটে মেদ জমে বা ভুঁড়ির থেকে নিস্তার পাওয়ার জন্য কিন্তু এই অভ্যাসগুলো তোমাদের বদলে ফেলা অবশ্যই প্রয়োজন। তাহলে যদি ভিডিওটা তোমাদের কাজে আসে বা উপকারে আসে, লাইক আর শেয়ার করতে একদমই ভুলো না। যারা আমার এই চ্যানেলটা প্রথম দেখছো, চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে নিও এরকম উপযোগী ভিডিও আরও দেখার জন্য। তার পাশে যে বেল আইকনটা আছে, ওটা প্রেস করে অন করে দিও, যার ফলে যখনই আমি ভিডিও আপলোড করব, নোটিফিকেশন তোমাদের কাছে পৌঁছে যাবে। আজ তাহলে আসি, আবার দেখা হবে আগামী পর্বে।